তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। আর আজকে কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাব একটু কুমোরটুলিতে। দেখছি সবাই কুমোরটুলিতে যাচ্ছে গোপাল দেখতে, তো আমারও ইচ্ছা হলো। আমি জীবনে কোনোদিনও কুমোরটুলি যাইনি, এই ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, এই গরমের মধ্যেই একটা সুতির কুর্তি প্লাজো সেট আমার আছে, ওটা পরে নিয়েছি। হালকা সাজগোজ করে এখন বেরিয়ে পড়েছি বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুর যাব, বারুইপুর লোকালে করে যাব। তো এখানে বারুইপুর লোকালও ঢুকছে, তো তার অনেকটা আগেই আমি স্টেশনে চলে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ট্রেনের মধ্যে উঠেছি, মুখের মধ্যে এত জ্বালা করছে, মুখটার অবস্থা দেখুন পুরো লাল হয়ে গেছে ঘামে আর গরমে। ভীষণ কষ্ট হয়েছে যেতে। তারপর তো চলে এলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে যাব মাঝেরহাট। তো ওখান থেকে ট্রেন পাল্টাতে হবে। এখন সবাই বারুইপুর থেকে ছাড়ছে, তো যেতে তো সময় লাগবে অনেকটা। আর এত গরম পড়েছে যে মানে বলার মুখ তো কোনো ভাষাই নেই। তো ওখান থেকে চলে এসেছি কিন্তু মাঝেরহাটে। তো মাঝেরহাটে এসে তো ওয়েট করতে হচ্ছে, কেননা ওইদিকে ট্রেন আসবে প্রায় 35 মিনিট পর। চোখ মুখ লাল হয়ে গিয়ে কি অবস্থা আমার। তারপরে তো ওখানে ওয়েট করছি, এরপর ট্রেন ঢুকছে। এই যে ট্রেনটা আসছে, এই ট্রেনটাই কিন্তু যাবে। আর সত্যি কথা বলতে এই ট্রেনের ভিডিওটা আমি করেছি আমার ভাইপোর জন্য। ও ট্রেনের ভিডিও দেখতে খুব ভালোবাসে, ওর জন্যই করেছি। আর এই খিদিরপুরের উপর দিয়ে যাচ্ছি। খিদিরপুরে এই জগন্নাথ মন্দিরটাতে একবার এসেছিলাম, তো ওখান থেকেই যাচ্ছি। আর এখানে কিরম দেখুন, রেল লাইন আর এমনি লাইন পুরো পাশাপাশি, মানে রাস্তা আর রেল লাইন। ওদিকে গাড়ি ঘোড়াও যাচ্ছে, এদিক দিয়ে ট্রেনও যাচ্ছে। ট্রেনটা এত জোরে যাচ্ছিল। তো যাই হোক, চলে এসেছি কুমোরটুলিতে। তো এসে তো দেখছি অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, যেহেতু সামনেই অন্নপূর্ণা পুজো। আর অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, এদিকে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। চারিদিকে শুধু এইগুলোই দেখছি। আর এখানে কিন্তু দেখলাম দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে। তো যাই হোক, যেটা দেখতে এসেছি সেটা আগে দেখবে। এখানে তো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, এটা বাসন্তী পুজোর জন্য হচ্ছে, কারণ এত ছোটো দুর্গা তো দুর্গা পুজোর জন্য হবে না। তো তারপর চলে এসেছি কিন্তু গোপাল দেখতে। আর এই ফার্স্ট টাইম গেলাম কুমোরটুলিতে গোপাল দেখতে। আমি দেখে না চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। এখানে কত গণেশ ঠাকুর তৈরি করে রেখেছে, দেখুন কি সুন্দর। তো এই প্যান্ডেলটা এসে না চোখকে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর গোপাল ঠাকুর যে হতে পারে আমার সত্যি কোনো ধারণা ছিল না। হ্যাঁ, আবার যাওয়া এত বড় বড় আর এত সুন্দর গোপাল দেখে আমি না একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এত পরিমাণে ছবি তুলেছি, ভিডিও করেছি, মানে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না ওদের দিক থেকে। পরপর অনেকগুলো ঠাকুর আছে, আপনারা দর্শন করুন। এখানে তো মাটির ঠাকুর তৈরি হচ্ছে, অন্নপূর্ণা, তারপরে গণেশ, শিব, পার্বতী, এই সমস্ত। কি দারুণ লাগছে দেখতে একে। আপনারা তো জানেনই কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ হলো, তো সেটারই থিম এখানে করেছে এই ক্লাবটা, যেটা ইয়ংস্টার ক্লাব কুমোরটুলি। সেখান থেকে কি সুন্দর একটা ভাবনায় ওনারা করেছেন, দুটো গোপাল আর দুদিকে খেলোয়াড়রা রয়েছে। তো এত ভালো লাগছিল দেখতে যে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এত সুন্দর। তারপরে তো দেখলাম আর একটা ঠাকুর, এটা তো দূর থেকে একটু ভিডিও করলাম, করে আমি
নিজের একটু ভিডিও করছিলাম। তো তারপরেই চলে এসেছি আর একটা গোপালের সামনে। তো এই গোপালটা তো আরও সুন্দর লাগছে দেখতে, এত কিউটি কি বলবো। এটাই লাস্ট গোপাল ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো আমি তো ভালো মতন করে ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর চলে এসেছি এই মা কালীর এইখানটা। এখানে কালী পুজোও হয়েছিল, তো দেখলাম মা কালীও রয়েছে এখানে। তো অনেকে বললো যে যে গোপাল যেগুলো ছিল আরও অনেক, সেগুলো সব ভাসান হয়ে গেছে, এখন কয়েকটা মাত্র আছে। আরও আগে যদি যেতাম তাহলে আরও আগে দেখতে পেতাম। তো যাই হোক, যেটুকু দেখতে পেয়েছি সেটুকুতেই আমি সন্তুষ্ট। আর তারপরে এই পুচকু সোনার সঙ্গে দেখা হলো। এখানে তো আবির পরিষ্কার করছে, এই সোনা মনে আজকে বিসর্জন যাবে। দেখেও দেখুন কি সুন্দর বসে আছে। শান্তিপুরে গেলে তো খুব বড় বড় গোপাল দেখতে পাওয়া যায়, কিন্তু শান্তিপুর যদি না যেতেও পারেন, কুমোরটুলিতে গেলে কিন্তু আপনারা শান্তিপুরের একটা অনুভূতি লাভ করতে পারবেন। তো এখানে তো অনেক জায়গাতেই দেখছি যে খড় বাঁধছে অন্নপূর্ণা ঠাকুরের। আর কুমোরটুলিতেই ফার্স্ট টাইম এলাম, এখানে এই থিমটা করেছে ওই মটর কলাই গোল গোল, যেটা হলো বহুরূপী সিনেমার ওই বহুরূপী যে এটা ওই থিমটা করেছে। তো এখানে তো দেখছি যে ঠাকুরের রঙও হয়ে গেছে। আর নন বেঙ্গলিদের পুজো আছে, তাদের ঠাকুরও তৈরি হচ্ছে। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম শোয়াবাজার ঘাটে। এত পরিমাণে হাঁটা হয়েছে যে কি বলবো, এত কষ্ট হয়েছে আমার, মানে আমার পায়ের তলার তো পুরো ছাল উঠে গেছে, এত পরিমাণে হাঁটা হয়েছে। কারণ ওখানে তো কোনো কিছু অ্যাভেলেবেল নেই, সবটাই হাঁটার ওপরে। তো একটা ফেরিঘাট বন্ধ ছিল, তো যেটা শোভাবাজার ফেরিঘাট সেটাতে মানে গেলাম, মানে আহারিটোলা ভুল বললাম, শোভাবাজার ফেরিঘাটটা বন্ধ ছিল। আহারিটোলা ফেরিঘাটে গেলাম, বললো 1 ঘন্টা পরে লঞ্চ। ওই 1 ঘন্টা ওয়েট করতে হলো, কিচ্ছু করার ছিল না। তো কি করব, কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে, কারণ কোনো অপশান নেই শিয়ালদায় যাওয়ার। তো ওখান থেকে লঞ্চ পার হয়ে যাব হাওড়াতে, হাওড়া থেকে বাসে করে শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর বাড়ি। এত পরিমাণে জার্নি হয়েছে, আর সারাদিন সেরকম কিছু খাওয়াও হয়নি। চোখ মুখের অবস্থা দেখুন আমার বিধ্বস্ত একেবারে, আর তার উপর সেই রকম গরম। তো এত কষ্ট সহ্য করে, গরম সহ্য করে, যা হোক করে তো 1 ঘন্টা ওয়েট করলাম। তারপরে যে লঞ্চটা এলো, এত পরিমাণে ভিড় যে কি বলবো, একটু তো বসার জায়গা পাইনি, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো আধ ঘন্টা ধরে। তো এখানটা চলে এসেছি। এই জায়গাটা এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিলো একটা যদি কিছু পেতে শুয়ে পড়তাম, মনে ঘুমিয়ে পড়তাম। এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো। 1 ঘন্টাটা যে কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। তো মানে নদীটার স্রোতটা এত পরিমাণে গঙ্গার, যে একটা আমাকে ছিল ফেলেছি, পুরো টেনে নিয়ে চলে গেল। আর ঘাটগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। এখানটা মানে সারাদিনে ক্লান্তিটা যেন এখানেই মিটে গেল। তো এখানে বসে কিছুক্ষণ ছিলাম, তারপরে এবার লঞ্চ এলে তারপর লঞ্চে উঠবো। তো ওই দিক থেকে একটা লঞ্চ আসছিল, আমি ভাবলাম হয়তো এই লঞ্চটাই, কেননা ওই দিকটায় যাওয়া হয় না, সেই জন্য জানি না কোনটা কোন লঞ্চ। তারপর বললো না, এটা হাওড়া যাবে না, এটা অন্যদিকে যাচ্ছে। সেই এবার লঞ্চটা দেখুন কি ভিড়, কি ভিড়, মানে অফিস ফেরত সমস্ত লোকজন সব নামছে। তো প্রচুর ভিড় ছিল লঞ্চে। এই লঞ্চটা করে আমাদের যাওয়ার কথাও নয়, যে লঞ্চটায় যাব সেই লঞ্চটা তখনও আসেনি। তারপরে লঞ্চটা কিন্তু এই লঞ্চটাতে চলে গেল, এরপরে আসবে। তো জায়গাটা এতটা ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। অনেক মানুষ ওয়েট করছিল হাওড়া যাওয়ার জন্য। তো এখান থেকে একটা জায়গায় গেল দোলতলায়, তারপরেই কিন্তু হাওড়া। তো কি সুন্দর লাগছে দেখতে, বারবার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। লঞ্চে তো উঠে পড়েছি, আর দূরে ওই মন্দিরটা, একটা হনুমানজির মন্দির ছিল, কি সুন্দর লাগছে দেখতে।
আর একটু জায়গা পাইনি যে একটু ভিডিও করবো বা ছবি তুলবো। তো এই হলো হাওড়া ব্রিজ, যেখান থেকে পেরোচ্ছি তার তলা থেকেই পেরিয়ে এলাম। একটু ভিডিও করব, একদম ধারের দিকে যেতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, নামার আগে হাওড়া ব্রিজটাকে একটু দেখতে পেয়েছি, ভিডিওটা ভালো আসেও নি। তো তারপরে বাড়ি চলে এলাম হাওড়া থেকে শিয়ালদা হয়ে।